উঠেই দেখি বাইরে ঝমঝমে বৃষ্টি নামিয়েছে। আর বৃষ্টির শব্দ শুনেই সোজা চলে গিয়েছিলাম ছাদে। ছাদে এসেছিলাম দেখতে যে কোনো জামা কাপড় আছে কি না, যদি ভিজে যায়। তো যাই হোক, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো এখন ঘড়ির কাঁটা ঠিক সকাল 8:45। তো তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তবে সকাল থেকে বৃষ্টিটা হলেও ওই 11টা সাড়ে 11টার পর থেকে কিন্তু একটা ভ্যাপসানি গরম ছিল। যেহেতু সকালে বৃষ্টিটা হয়ে গেছে, তারপর ওই 11টার থেকে একটু রোদ উঠেছিল, এত পরিমাপে গরম ছিল যেটা সহ্য করার বাইরে। তো যাই হোক, কিছু তো করার নেই, আমাদেরকে সব কিছুই সহ্য করতে হবে। তো ওইদিকে ওপর থেকে এখন আমি নিচে চলে এসেছি, আর আজকে সমস্ত নিচের রুম আমি মুছে নেব। যেহেতু শাশুড়িমা ওপরের রুমগুলো ঝাড় দিয়ে চলে এসেছে, তো আমি ভাবলাম ঠিক আছে নিচের রুমগুলো মুছে নেওয়া যাক। তো ওদিকে শাশুড়িমা স্নান করছিল, আর এখন আমি ডান্ডিতে করে সমস্ত রুম মুছে নেব। তো জানো তো বন্ধুরা, ন্যাতাতে করে ঘর মুছতে আমার প্রথম থেকেই খুবই অসুবিধা হতো। তবে এই ডান্ডিতে করে ঘর মুছতে কোনো অসুবিধা হয় না, এমনকি বলতে পারো চটজলদি কাজটা হয়েও যায়। ন্যাতাতে করে ঘর মুছতে পারি না, তার কারণ হচ্ছে আমার প্রচণ্ড কোমরে ব্যথা করে। ওই 10 বার ওঠা বসা করতে বিরক্ত লাগে। আর এখন প্রেগনেন্সিতে তো কোনো কথাই নেই যে ন্যাতাতে করে ঘর মোছার। তো আমি কিন্তু প্রথম থেকেই তোমার ডান্ডিতে করেই ঘর মুছি, আর আমার মনে হয় ন্যাতার থেকে ডান্ডিতে করে ঘর মোছাটা আমার কাছে বেশি সহজ। আচ্ছা চলো তোমাদেরকে একটা কমেন্ট পড়ে শোনাই। আয়শা খাতুন বলে একটা বুনু কমেন্ট করেছে, আমি প্রত্যেক দিন ভিডিও দেখি তোমার, কিন্তু কমেন্ট করার মন থাকে যে কিছু জিজ্ঞেস করব, যতই চেষ্টা করি বারবার কমেন্ট করার কিন্তু অনেক হ্যাং করে। আচ্ছা দি ভাই, আমার 10 উইক চলছে, তো আমি মাদার্স হরলিক্স এনেছি, কিন্তু ওটা খেলে বমি হয়ে যায়। কি খাবো বলো তো, যাতে আমার বমি হবে না? খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। এবার আয়েশা বুনুকে আমি একটা কথা বলবো, মানে যেটা আমি জানি সেটাই বলবো। ভুল ত্রুটি হয়ে গেলে অবশ্যই নিজের দিদি মনে করে ক্ষমা করে দিও। তো আমি যতটুকু জানি এই মাদার্স হরলিক্স ঠিক 5 মাসের পর থেকে ডাক্তার সাজেস্ট করে খাবার জন্য। আর তুমি বলছো তোমার এখন 10 সপ্তাহ চলছে, মানে তোমার ওই 2 মাস 2 সপ্তাহ চলছে। তো সেখানে প্রথম 3-4 মাস কিন্তু সবারই বেশিরভাগ বমিটা থাকে, মানে অনবরত বমি হয়ে যায়। অনেকের আবার প্রথম থেকে শেষ পর্যন্ত বমি থাকে। তবে কিছু কিছু আমি মানুষের দেখেছি, যেমন আমি আমার কথাই বলবো, আমার যেমন প্রথম 4 মাস বমিটা ছিল, 4 মাসের পর থেকে কিন্তু আমার শরীর বলতে পারো মোটামুটি ভালো আছে। তো তোমার এখন 10 সপ্তাহ চলছে, মানে মাদার্স হরলিক্সটা খাবার আমি যতটুকু মনে করি এই সময় দরকার নেই, কারণ মাদার্স হরলিক্সটা দেয় বেবির গ্রোথের জন্য। তো এখন এই সময়টাতে বেবির গ্রোথ হয় না, প্রথম 20 সপ্তাহ বলতে পারো বেবির শারীরিক গঠন হয়, আর বাকি 20 সপ্তাহ বেবির গ্রোথ হয়। আমি যেটা জানি সেটাই আমি শেয়ার করলাম, অবশ্যই ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা করে দিও, আমি কিন্তু বারবার বলছি। তো যাই হোক, যেটা বলছিলাম যে তুমি কিন্তু এই মুহূর্তে মাদার্স হরলিক্সটা খেও না। তার আগে আমি একটা কথা বলবো, তুমি অবশ্যই ডাক্তারকে জিজ্ঞেস করে নেবে খাবো কি না। তবে আমি যতটুকু মনে করি এই সময় মাদার্স হরলিক্স দেয় না, ঠিক 5 মাসের পর থেকে দেয়। তোমাদের যদি কারোর কিছু জানা থাকে অবশ্যই কিন্তু আমাকে জানিও যে মাদার্স হরলিক্সটা ঠিক কখন থেকে দেয় ডাক্তার। আমাকেও দিয়েছে ঠিক 5 মাসের পর থেকে। তবে আমি অনেকের মুখেই শুনেছি মাদার্স হরলিক্সটা নাকি কেমন একটা গন্ধ উঠে আর খাওয়া যায় না। ওই কথাটা শুনে আমি আনিয়েছিলাম, তো খেয়েছিলাম 2-3 দিন, তো আমারও সে মাদার্স হরলিক্স মানে গন্ধটা সহ্য হচ্ছে না, খেলেই বমি হয়ে যাচ্ছিল। তো সেইখানে তো আমার মাদার্স হরলিক্সটা আনা মানে বেকার হয়েছে। তো যাই হোক, তারপরে যখন আমি 7 মাসে ডাক্তার দেখাতে গেলাম, ডাক্তারবাবুকে বললাম যে আমি না মাদার্স হরলিক্সটা খেতে পাচ্ছি না, খেলেই বমি হয়ে যাচ্ছে। তখন উনি আমাকে সাজেস্ট করলেন যে প্রোটিনেক্স মাদার্স যে পাউডারটা আছে সেটা খেতে পারো। তো যাই হোক, সেটা আমি আনিয়েছি। তো প্রোটিনেক্স মাদার্সটা বেশিরভাগ চকলেট ফ্লেভারটা পাওয়া যায়, কিন্তু চকলেট ফ্লেভারটা যেহেতু আমি খেতে পারি না, কারণ চকলেট ফ্লেভারটা খেলেই আমার তিতকুটে টাইপের একটা ভাব লাগে, ভালো লাগে না। তো 2 দিন অপেক্ষা করেছিলাম, তারপরে ভ্যানিলা ফ্লেভারটা করিয়েছিলাম। তো এখন বলতে পারো আমার এটা খেতে বেশ ভালো লাগে। আর এই প্রোটিনেক্স মাদার্সটা দুধের সাথে মিশিয়ে খেতে হয়,
কোনো বমি হয় না, উপরন্তু খেতে দারুণ লাগে। তো যাই হোক, তোমাকেও আমি একটাই কথা বলবো, অবশ্যই ডাক্তারকে জিজ্ঞেস করে নেবে যে তোমার এখন যেহেতু 10 সপ্তাহ চলছে, তুমি মাদার্স হরলিক্সটা খাবে কি না। যাই হোক, কথাগুলো যদি ভুল ত্রুটি কিছু বলে থাকি অবশ্যই বারবার বললাম, নিজের মনে করে ক্ষমা করে দিও। আগের দিন যেহেতু রাতে মাংস খেয়েছিলাম তাই আর দুধটা খেলাম না, কারণ মাংস আর দুধ যদি একসাথে খাওয়া হয় তাহলে শরীর অসুস্থ হবে বা অপরন্ত অম্বল করে যাবে। যার কারণে আজকে সকালে ঘুম থেকে উঠে যা কিছু কাজ ছিল সব শেষ করে এখন স্নান করে একেবারে চলে এসেছি। আর স্নান করে এসে প্রথমে আগে দুধটা গরম করে নিলাম, ভাবলাম সকালেই খেয়ে নিই, এক টাইম খেলেই হচ্ছে। আমাকে কিন্তু বলে দেয়নি যে তোমাকে রাতেই খেতে হবে বা সকালেই খেতে হবে, উনি বলেছেন সারাদিনের মধ্যে একবারে খেলেই হচ্ছে। প্রথমে ভেবেছিলাম যে সকালবেলায় খাবো, তো সকালে খেলাম না, কারণ সকালে আমার খুব জোর খিদে পেয়েছিল, তখন চা আর 2টো বিস্কিট খেয়েছিলাম। দুধের সাথে বিস্কিট খেতে পারবো না, যেহেতু এখানে পাউডারটা দেওয়া আছে, তার কারণে সকালে চা বিস্কিট খেয়েছিলাম। আর এখন স্নান করে এসে আমার একটু খিদে পেয়েছিল, তো তখন আর কি এই দুধটা আর প্রোটিন পাউডারটা মিশিয়ে খেয়ে নিয়েছি। তো তোমাদেরকে আমি একটা কথা বলবো, যারা মাদার্স হরলিক্স খেতে পারছো না তাদেরকে অবশ্যই আমি বলবো এই প্রোটিনেক্স মাদার্সটা অবশ্যই খেতে পারো, তবে ভ্যানিলা ফ্লেভারটা। এবার যাদের চকলেট ফ্লেভার ভালো লাগে অবশ্যই চকলেটটা খেও, তবে যেহেতু আমার চকলেটটা একদমই ভালো লাগে না তাই আমি ভ্যানিলা ফ্লেভারটাই আনিয়েছি। আচ্ছা, আমাকে একটা তোমরা কথা বলো তো, আমাকে অনেকেই বলছে এই প্রোটিনেক্স মাদার্সটা নাকি একটা খেতে হয়, যদিও ডাক্তার আমাকে কিছু বলেননি, উনি শুধু 7 মাসে গিয়ে আমাকে পাউডারটা লিখে দিয়েছে। আমি অনেকের মুখেই শুনছি এই প্রোটিনেক্স মাদার খেলে নাকি বুকের দুধ শুকিয়ে যায়, যদিও আমার কিন্তু জানা নেই এই ব্যাপারে। তো যদি তোমাদের জানা থাকে অবশ্যই কিন্তু আমাকে জানিও, এইরকম কি কোনো ব্যাপার আছে। আসলে বুঝতেই পারছো, প্রথম থেকে সবাই সবটা জানে না, সবারই কাছে শেখে। তো যাই হোক, আমাকে অনেকেই বলেছে, তো আমি তো এই ব্যাপারগুলো জানি না। আর যাদেরকে জিজ্ঞেস করেছি তারাই বলেছে যে না, আমরা প্রোটিনেক্স মাদার্সটা খাইনি, আমরা মাদার্স হরলিক্স খেয়েছি। তো সেক্ষেত্রে কেউই আর এই ব্যাপারটা বলতে পারছে না। তো যারা প্রোটিনেক্স মাদার্সটা খাচ্ছ, অনেকেই খাচ্ছ, আমাকে কমেন্ট করেছো দিদিভাই আমরাও খাই। তো তোমাদের ডাক্তার কি এটা কন্টিনিউ খেয়ে যেতে বলেছে না 1-2 মাসের জন্য দিয়েছে, অবশ্যই কিন্তু জানিও। তবে আমাকে অনেকেই বলছে এই প্রোটিনেক্স মাদার্সটা খাওয়া নাকি খুবই ভালো, মানে কমেন্টে যারা আর কি জানিয়েছে বলেছে এতে নাকি বেবির ভালো গ্রোথ হয়। আর এইদিকে দেখো দুপুরে খাবার খেতে চলে এসেছি, আর আজকের মেনুতে ছিল ভাত, পেঁয়াজ আলু পোস্ত, ডিম সেদ্ধ, ওইদিকে আম ছিল, আমের সিজন মানে আমার প্রত্যেক দিন আম চাই। আর এদিকে ছিল সয়াবিন আলুর একটা সবজি, আর ওই ডিমটা আমার নয়, আমার শাশুড়ি মায়ের। আর এদিকে ছিল টক দই। টক দই কিন্তু আমি প্রত্যেক দিনই খাই। আর আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই, মানে এখন আমি প্রত্যেক দিন বলতে পারো প্রায় 2টো করে আম খাই, তো আম খাওয়াটা কি ভালো, মানে আমার কি আম খাওয়াটা অতিরিক্ত হয়ে যাচ্ছে নাকি ঠিক আছে আমি খেতে পারি? অবশ্যই কিন্তু আমাকে এটা জানিও, এটা কিন্তু আমার জানা নেই। আসলে আম খেতে আমি ভীষণ ভালোবাসি, তো তাই প্রত্যেক দিন 2টো করে আম খেয়ে নিই। তো তোমাদের যদি জানা থাকে যে আম খাওয়াটা ভালো না খারাপ অবশ্যই কিন্তু জানিও। খাবার খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু শরীরটা প্রচণ্ড ক্লান্ত লাগছিল, আর আজকে যেহেতু একটা ভ্যাপসানি গরম ছিল, একদমই ভালো লাগছিল না। তো এখন ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠে ভাবলাম যাই ঘরগুলো সব ঝাড় দিয়ে দিই। যেহেতু ঘুম থেকে আমি একটু তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, তাই এখন দেখো নিচের 2টো রুম এখন আমি ঝাড় দিয়ে দেবো। এই কাজটা কিন্তু প্রত্যেক দিন আমার শাশুড়ি মা করে, তবে আজকে যেহেতু ভাবলাম তাড়াতাড়ি উঠে পড়েছি তাহলে আমিই দিয়ে দিই, যার কারণে আমিই দিয়ে দিচ্ছি। একটা কথা কি জানো তো বন্ধুরা, আমরা মানুষেরা কোনো কিছুতেই সন্তুষ্ট নয়। এখন যখন প্রচণ্ড গরম পড়েছে, এখন মনে হচ্ছে শীতটা এলেই ভালো হয়, আবার যখন শীতকালটা আসে তখন মনে হয় আর শীতটা সহ্য হচ্ছে না, কখন গরমকালটা আসবে, এই করেই পেরিয়ে যাচ্ছে। তবে যখন যে সময়টা আসে তখন আর সেই সময়টা ভালো লাগে না। তো এইদিকে দেখো, তোমাদের দাদাভাইকে বলেছিলাম আজকে এগরোল নিয়ে আসতে, যেহেতু আমার এগরোল খেতে খুবই ইচ্ছে করছিল। তো ও আমার কথা মতো 3টে এগরোল নিয়ে এসেছিলো, একটা আমার শাশুড়ি মা, একটা শ্বশুরমশাই। এখন আমি বসে পড়েছি এগরোল খেতে। আর এগরোলটা দেখে আশা করি আমার মুখের মানে অবস্থা দেখে বুঝতে পারছো কতটা খুশি হয়েছি।
আর প্রথম যখন কামড়টা দিলাম, উফ, দারুণ লাগছিল। আসলে আমি জানি না, খেতে বরাবরই ভালো লাগে, তবে এই প্রেগনেন্সির সময় আমি দেখছি আমার এই এগরোল, ফুচকা, চাউ এইসবের প্রতি নেশাটা দিন দিন বেড়ে যাচ্ছে। আর এত ভালো লাগছিল, মনে হচ্ছিল একটু একটু কামড় দিয়ে খাই, যাতে এগরোলটা অনেকক্ষণ সময় ধরে খেতে পারি, এতটাই ভালো লাগছিল। তবে এগরোল খেতে গেলে আমার একটা খুব বিরক্ত লাগে, সেটা হচ্ছে এই বারবার কাগজ ছাড়াতে, কারণ খাবার দিকে এতটাই ব্যস্ত থাকি তখন আর মনে পড়ে না যে কাগজগুলো ঝটপট করে ছাড়িয়ে নিই। তো যাই হোক, আমার মতো কে কে এগরোল খেতে ভালোবাসে অবশ্যই জানিও। তো ভিডিওটা এত দূরেই রাখলাম।